আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে রান্না করব নরম সবজি খিচুড়ি। খুবই টেস্টি এবং মজাদার হয় এই নরম সবজি খিচুড়িটা খেতে। আমি এখানে 1 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি। ভাতের চাল দিয়েও রান্না করে নেওয়া যাবে এই খিচুড়িটা। আমি এই খিচুড়িটা 2 ধরনের ডাল দিয়ে রান্না করব। আমি এখানে নিয়েছি মসুরের ডাল আর নিয়ে নেব মুগের ডাল। মুগের ডাল একটু টেলে নিয়েছি আর এই 2টা ডাল মিলে আমি এখানে প্রায় 1 কাপের মতো ডাল নিয়েছি। এখন এই চাল ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেব। চাল ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা, 2 টুকরো দারুচিনি, 3টা এলাচ এবং 4টা লবঙ্গ। তেজপাতা দিয়ে দেব 2টা। পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে 3টা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নেব। অল্প আঁচে নেড়েচেড়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। আদা রসুন দিয়ে আবারও একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। পেঁয়াজ আদা রসুন একসাথে হালকা একটু ভেজে নিয়েছি। পানি দিয়ে দেব কিছুটা যাতে পুড়ে না যায়। এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে লবণ নিয়েছি স্বাদ মতো, শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া হাফ চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ। মশলাটা নেড়েচেড়ে কষিয়ে নেব। অল্প আঁচে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সবজি দিয়ে দেব। আমি এখানে পেঁপে নিয়েছি, পেঁপেটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি ছোট সাইজের একটা গাজর, গাজরটাও এরকম পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি ছোট সাইজের একটা আলু, সাথে নিয়েছি বরবটি। আমি এখানে 4 ধরনের সবজি ব্যবহার করছি। খিচুড়ি রান্না করতে পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করা যাবে। ভালো করে নেড়েচেড়ে এখন সবজিটা কষিয়ে নেব। মশলার সাথে সবজিটা সুন্দর মতো কষিয়ে নিলে মশলাটা সবজির সাথে মিশে যাবে আর এই খিচুড়িটা খেতেও কিন্তু অনেক টেস্টি হবে। অল্প আঁচে মশলার সাথে সবজিটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দেব। চাল ডাল দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ভুনে নেব। সবজি চাল ডাল একসাথে ভুনে নিলে ফ্লেভারটাও ভালো আসবে আর এই খিচুড়িটা খেতেও টেস্টি হবে। আমি 4-5 মিনিট সবজি এবং চাল ডাল একসাথে ভুনে নিয়েছি। এখন পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। যেহেতু নরম খিচুড়ি রান্না করছি, পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 6-7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। খিচুড়িটা একবার উল্টাপাল্টা করে নেড়ে দেব। আর এই পর্যায়ে খিচুড়িটা বারে বারে একটু সুন্দর করে নেড়ে দিতে হবে যাতে খিচুড়িটা মজে যায়। খিচুড়িটা মজে গেলে খেতে ভালো লাগবে। এখন দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু চিড়ে দিয়েছি যাতে একটু ঝাল ঝাল বের হয় আর সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচামরিচের। আর দিয়ে দেব ধনেপাতা কুচি। আবারও নেড়েচেড়ে খুব ভালো করে মিলিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। 4-5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। খিচুড়িটা উল্টাপাল্টা করে নেড়ে দেব। খিচুড়িটা এভাবে উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে মজিয়ে নিতে হবে। আমার সবজি খিচুড়িটা রান্না করা হয়ে গিয়েছে। আমি এর থেকে আর বেশি টানাবো না। এরকম নরম নরম রাখবো খিচুড়িটা। এখন খিচুড়িটা নামিয়ে পরিবেশন করব। এই সবজি খিচুড়িটা গরম গরম খেতে খুবই ভালো লাগবে। আশা করছি ভালো লেগেছে আজকের সবজি খিচুড়ি রান্না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।